বর্তমানে বিশ্বের সবচেয়ে ফাস্ট গ্রো হওয়া ইকোনমি হলো ভারতের ইকোনমি। এছাড়া বিশ্বের টপ 5টা ইকোনমির ভেতর ভারত একটা। 2023 সালের ডেটা অনুযায়ী ভারতের জিডিপি হলো 295 লক্ষ কোটি টাকা। জিডিপি কে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ব্যক্তি আয় বা পার ক্যাপিটা ইনকাম আসে। তো সেই হিসাবে 2023 সালে একজন ব্যক্তির সারা বছর ধরে ইনকাম অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম হলো 1,60,000 টাকা মতো। এটা তো খাতায় কলমে হিসাব, কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশনটা অন্যরকম। 2023 সালের একটা ডেটা অনুযায়ী ভারতের 50% লোক বা 70 কোটি লোকের গড় ইনকাম পুরো বছর ধরে গড় ইনকাম 71,163 টাকা, যেটা প্রতি মাসের হিসাবে করলে আসে প্রায় 6,000 টাকা। মানে ভারতের অলমোস্ট 70 কোটি লোকজনের ইনকাম গড়ে 6,000 টাকা প্রতি মাসে, যেটা জিডিপির ডেটা অনুযায়ী পার ক্যাপিটা ইনকাম তার থেকে অনেকটাই কম। তবে জিডিপির ডেটা অনুযায়ী পার ক্যাপিটা ইনকাম যেটা ছিল অর্থাৎ 1,60,000 টাকা মতন, সেই রকম ইনকাম হলো ভারতের 40% লোকের ইনকাম। মানে প্রায় 56 কোটি লোকের ইনকাম ওই 1,65,000 প্রতি বছরে। মাসের হিসাবে 13,750 টাকা মতন আসে, এটা গড় হিসাব। ভারতের প্রায় 56 কোটি লোকজনের গড় ইনকাম প্রতি মাসে 13,750 টাকা। তো 50% গেল, 40% গেল, মানে 90% লোকজনের ইনকাম এখানেই চলে গেল। 6,000 আর 13,700, এই দুটোর এভারেজ করলে ধরা যায় 10,000 টাকা। তার মানে ভারতের 90% লোকের গড় ইনকাম কত? 10,000 টাকা বা তারও কম। এবার বাকি যে 10% লোকজন রয়েছে তাদের ইনকাম এদের ধরা ছোঁয়ার অনেক উপরে। কেমন? এক এক করে বলি। ওই যে 10% বাকি রইলো, তাদের গড় ইনকাম 13,50,000 টাকা প্রত্যেক বছরে। 90% লোকজন বাদ দিয়ে বাকি যে 10% পড়ে থাকলো অর্থাৎ 14 কোটি লোকজন, তাদের সবার ইনকাম হিসাব করলে গড়ে প্রত্যেক বছরে 13,50,000 টাকা মতন আসে। অর্থাৎ প্রত্যেক মাসে প্রায় 1,12,000 টাকা করে তাদের ইনকাম। এটা ওই 10% লোকজনের গড় হিসাব করে। এবার এই 10% লোকের ভেতরেও আরো ভেরিয়েশন রয়েছে। এই যে 10% অর্থাৎ 14 কোটি লোকজন, এর ভেতর টোটাল পপুলেশনের 1% নয়, মানে 1,40,00,000 এতজন লোকের বছরে গড় ইনকাম প্রায় 53 লাখ টাকা। খুব সহজ ভাষায় বললে ভারতের ভেতর 1% লোক এরকম আছে, অর্থাৎ প্রায় 1,40,00,000 লোক এরকম আছে যাদের বছরে ইনকাম 53 লাখ টাকারও বেশি। মানে মাসের ইনকাম যদি হিসাব করি 4,40,000 টাকার উপরে ইনকাম আছে প্রত্যেক মাসে। এবার ভারতের 0.1% লোকজন এরকম আছে, মানে প্রায় 14 লক্ষ লোক এরকম আছে যাদের গড় ইনকাম পুরো বছরে 2,20,00,000 টাকা। মানে গড়ে তাদের প্রত্যেক মাসে ইনকাম 18 লাখ টাকা। এরপরে আরো ডিভিশন করলে আসবে পুরো ভারতের পপুলেশনের 0.01%, মানে 1,40,000 মতন লোক এরকম আছে যাদের ইনকাম গড়ে পুরো বছরে 10 কোটিরও বেশি। মানে প্রত্যেক মাসে তাদের ইনকাম গড়ে 83 লাখ টাকা। আর খুব শকিং একটা ব্যাপার হলো যে 0.001% এরকম লোকজন আছে, মানে ভারতের ভেতর 14 থেকে 15,000 লোকজন এরকম আছে যাদের সারা বছর ধরে ইনকাম গড়ে 48 কোটিরও বেশি। মানে প্রত্যেক মাসে ইনকাম প্রায় 4 কোটি টাকা। কিছু লোকজনের কাছে প্রচুর ইনকাম আর ম্যাক্সিমাম লোকের কাছে খুব সামান্য পরিমাণ ইনকাম। ভারতের সম্পদের কথা যদি বলা হয়, পুরো জনসংখ্যার মাত্র 1% লোকজন এরকম আছে যাদের কাছে পুরো ভারতের 40% সম্পদ রয়েছে। আর ভারতের 50% লোকের কাছে মাত্র 3% সম্পদ রয়েছে। তো ইনকাম, এই অল্প কিছু লোকের ইনকাম এত বেশি হওয়ার জন্যই ভারতের একটা বিশাল পরিমাণ অংশের লোকজন খুব কম ইনকাম হওয়া সত্ত্বেও ভারতের জিডিপি অনেকটাই বেশি। এখন এই যে ইনকামের ভ্যারিয়েশন, এই ইনকামের ভ্যারিয়েশনের জন্য ভারতে পভার্টি বা দারিদ্রতার পরিমাণও অনেক বেশি। এই যে ডেটা, এই ডেটার পার্থক্যের ফলাফল হিসেবে বলা যায় যে ভারতে দারিদ্রতার একটা বিশাল পরিমাণ রয়েছে। তো ইনকামের এই পার্থক্য, এটা তো দারিদ্রতার পিছনে একটা বড় কারণ আছেই। এর পাশাপাশি ভারতে দারিদ্রতার আরো বিভিন্ন রকম কারণ রয়েছে।